সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেলাইয়ে গুটি গুটি হয় কেন? তো একটা কাপড়কে আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। কাপড়ের নিচের সেলাই প্লাস উপরের সেলাই দুটোই গুটি গুটি কেন হয় একটু দেখুন। আশা করছি আজকে এই ভিডিওটি দেখার পরে আপনাদের সেলাই আর কখনো গুটি গুটি হবে না। এই কাপড়টা একটু ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কাপড়ের দেখুন উপরের সেলাইটা কেমন গুটি গুটি হচ্ছে। তো উপরের সেলাইটা গোট গোট বেঁধে গেছে এবং সেলাইটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ লুজ হয়েছে। একইভাবে আমি আপনাদেরকে একটু উল্টিয়ে নিচের সেলাইটা দেখাচ্ছি। এই যে দেখুন নিচের সেলাইটাও কিন্তু গুটি গুটি হচ্ছে। তো উপরের সেলাই প্লাস নিচের সেলাই গুটি গুটি যাতে না হয় সেজন্যই ভিডিওটি। এই কাপড়ের আরও একটি সাইডে আমি আরও একটি সেলাই দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেলাইটা দেখলেই বুঝতে পারবেন সেলাইটা খারাপ হচ্ছে। এবার আমি আরও একটি সেলাই করে আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন একই রকম হয়েছে এই সেলাইটাও। তো প্রথমেই আমি সেলাই মেশিনের উপরে এই চাবিটা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেব। তো চাবিটাকে আমি প্রথমেই খুলে ফেললাম। আপনারা হয়তো প্রশ্ন করবেন এটা খুলে কি হবে। এইটা আপনারা পুরোটাই এভাবে খুলে নেবেন। যেহেতু দুইটা সাইডেরই সেলাই খারাপ হচ্ছে তাই পুরোটা আমি খুলে নেব। এই যে দেখুন পুরোটা খুলে একটু পরিষ্কার করে নেবেন। আমি পুরোটা খুলে একটু হাত দিয়েই পরিষ্কার করে নিলাম। এবার এটাকে আবার আগের মতো করে একটু ফিটিং করে নেব। সেলাইয়ের এই যে দুইটা প্লেট রয়েছে, এই প্লেটগুলো কিন্তু অনেক সময় মরিচা ধরে যায়, ঝং ধরে যায়। সেক্ষেত্রে আপনারা একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন। ফিটিং করা হয়ে গেলে এরকম টান দিয়ে একটু দেখে নেবেন খুব তাড়াতাড়ি এটা ইজি হয় কি না। যদি ইজি হয় তাহলে বুঝবেন যে এটা লাগানো ঠিক হয়েছে। যদি দেখেন যে এটা তাড়াতাড়ি ইজি হয় না, একটু টাইট হয়ে থাকে, তাহলে বুঝবেন আর একটু লুজ করতে হবে। তো এটা দেখুন একটু টাইট হয়ে আছে, আমি আরও একটু লুজ করে দিলাম। এবার এই সুতাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সেলাইয়ের যেই সুইটা সেটা গাঁথা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। তা আমার সুই গাঁথাটা ঠিক আছে। এবার দেখে নেবেন নিচে যে ববিনটা রয়েছে সেটা ঠিক আছে কিনা। এই যে দেখুন আমি সেলাই করেছি, এই ববিনটা কিন্তু বেরিয়ে আছে। তো সেটা একটু দেখে নেবেন ববিনটা ঠিক জায়গায় আছে কিনা। এই যে আমার ববিনটা ঠিক নেই, আমি ববিনটাকে প্রথমে একটু পরিষ্কার করে নিব। এই ভিতরের অংশগুলো একটু পরিষ্কার করে নেবেন। দেখবেন ববিনের যে নাটটা রয়েছে এইটা একটু টাইট কিংবা লুজ আছে কিনা একটু দেখে নেবেন। যদি দেখেন যে এটাও ঠিক আছে তখন আপনারা ববিনটাকে সামনের দিকে সুতাটাকে রেখে ববিনটাকে গেঁথে নেবেন। তো আমি ববিনটাকে গেঁথে নিলাম। একটু হাত দিয়ে দেখে নেবেন ভিতরটা পরিষ্কার আছে কিনা। দেখুন আমি ভিতরটা পরিষ্কার আছে কিনা একটু দেখে নিয়ে ববিনটাকে একটু গেঁথে নিব। ঠিক এইভাবে মাঝখানে একটু উঁচু করে এইখানে একটা গাঁট রয়েছে এর মধ্যে আটকিয়ে দিবেন। ববিনটাকে লাগানো হয়ে গেলে নিচ থেকে সুতাটাকে একটু উঠিয়ে নিব। দুইটা কাজ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা সেলাই করে দেখি যে আমার মেশিনটা আদৌ ঠিক হলো কিনা। তো আমি এই কিনারে সেলাইটা দিচ্ছি, একটু দেখুন। একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন অনেক সুন্দর সেলাই হচ্ছে। মূলত সেলাই খারাপ হয় দুইটা কারণে, নিচের ববিনের কারণে আর উপরের চাবির কারণে। দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে। এই পাশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে কত দ্রুত আমি মেশিনটাকে ঠিক করে ফেললাম। তো আপনাদের যদি এরকম ছোট ছোট প্রবলেম হয় আপনারা ঠিক এইভাবে খুব তাড়াতাড়ি হচ্ছে ঠিক করে নেবেন। আমি মাঝখানে আরও একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেলাই মেশিনের যান্ত্রিক ত্রুটির অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, একটু চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা নতুন সেলাই কাজ শিখছেন তারাও আমার চ্যানেলটা দেখে শিখে নিতে পারবেন। এই যে দেখুন আমি আরও একটি সেলাই দিয়েছি, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। এই যে এইটা আমি প্রথমে করেছিলাম, পরে আমি এই সেলাইটা করেছি, এখন আমি এই সেলাইটা করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার আগের সেলাইটা কতটা খারাপ ছিল লক্ষ্য করুন। আর এই যে
এখনকার সেলাইটা কত সুন্দর হয়েছে। একটু আগে আমি এইটা করেছি, এখন এই মাঝখানে সেলাইটা করেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন সেলাইয়ে প্রবলেম হলে কিভাবে ঠিক করবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট ও শেয়ার করবেন।